হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। তো 9:30 থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখো কীরকম রোদ উঠেছে। এই দেখো কীরকম রোদ উঠেছে আজকে, জানি না দেখে বুঝতে পারছো কি না। তো আমার সকালবেলায় উঠেছিলাম হচ্ছে আজকে এই 7:15 নাগাদ। ঠিক আছে, 7:15 নাগাদ উঠে তারপরে 7:30টার পর বাজারে গেলাম। বাজার করে এই আস্তে আস্তে 9টা। ঠিক আছে, তো কি বাজার করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, আজকে পুরো ব্যাগ ভরে বাজার হয়েছে। ঠিক আছে, আজকে চিকেন হয়নি, আজকে মাছই আনা হয়েছে, কাতলা মাছ। আচ্ছা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি তো প্রথমে বললাম ব্যাগ ভরে বাজার হয়েছে। এবার তোমরা ভাবছো কই ব্যাগ ভরে বাজার হয়েছে, তো ব্যাগ খালি খালি লাগছে। সবই দেখাবো তোমাদের। তো দেখো, এটা হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে, তোমাদের সারপ্রাইজ করলাম না, এক্ষুনি রান্না করব। রান্না করে তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবই, তাই প্রথমেই বললাম। ঠিক আছে, কাতলা মাছ এনেছে হচ্ছে 1 কেজি। এটা হচ্ছে 1 কেজি মাছের দাম নিয়েছে 280 টাকা। ঠিক আছে, হাফ মাথা। ঠিক আছে, হাফ মাথা নিয়ে হচ্ছে, আর আমি ইসের দিকটা নিয়েছি। কোন দিকটা বলো তো? মানে মাথার মানে কাছের দিকটা, লেজের দিকটা নয়, কিন্তু মাথার কাছের দিকটাই নিয়েছি। ঠিক আছে, আর এখানে দেখছো আলু, আর এখানে দেখছো পেঁয়াজ। আলু নিয়েছি 500 আলু। 500 আলুর দাম নিয়েছে হচ্ছে 15 টাকা। ঠিক আছে, কাতলা মাছটা বের করে আমি এখনই ধোবো। হ্যাঁ, আর এই যে পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ, এই পেঁয়াজটার দাম নিয়েছে হচ্ছে 15 টাকা। ঠিক আছে, পেঁয়াজটার দাম নিয়েছে 15 টাকা। এই পেঁয়াজটা নিয়েছি 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম পেঁয়াজের দাম 15 টাকা। তারপর দেখো, এখানে নিয়েছি হচ্ছে শসা। এই 4টে শসার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, 650 শসা, 650 গ্রাম, 650 গ্রামের দাম নিয়েছে হচ্ছে 50 টাকা 4টে শসা। তারপরে দেখো, এখানে নিয়েছি হচ্ছে আদা। এই 100 গ্রাম আদার দাম নিয়েছে হচ্ছে 25 টাকা। ঠিক আছে, 100 আদার দাম 25 টাকা। তারপরে এই 3খানা পাতিলেবুর দাম নিয়েছে হচ্ছে 15 টাকা, 5 টাকা করে পিস। ঠিক আছে, 5 টাকা পিস, 3খানা 15 টাকা। আচ্ছা, এরপর দেখো হচ্ছে, এটা হচ্ছে সজনা ডাঁটা। এই দেখো, এটা হচ্ছে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটার দাম নিয়েছে 220 টাকা। ঠিক আছে, 220 টাকা। এখানে 6টা আছে, 3টে 4টে 5, ও 7টা। আচ্ছা, 3টে 4টে 5টা 8টা, সরি 8টা আছে। যে 3টে 6টা 8টা। 8টা সজনে ডাঁটা দাম নিয়েছে 20 টাকা, 250 গ্রাম, ওজনে 250 গ্রাম। আচ্ছা, তারপরে দেখো, এটা হচ্ছে ঝিঙে। ঠিক আছে, এই ঝিঙে আছে 3খানা, 1টা 2টো 3টে ঝিঙে আছে 3খানা। আর আছে হচ্ছে পটল। এই দেখো পটল, এই দেখো পটল। ঠিক আছে, এই 4খানা পটলের দাম নিয়েছে হচ্ছে 10 টাকা। 100 টাকা করে কেজি, 100 গ্রাম। হ্যাঁ, 100 টাকা করে কেজি হলে 100 গ্রাম 10 টাকা। 4টে পটলের দাম 10 টাকা। আচ্ছা, এই যে 3খানা ঝিঙে দেখছো, এই যে 3খানা ঝিঙে, 3খানা ঝিঙের দাম নিচে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, 3টে ঝিঙের দাম 50 টাকা। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, 32 টাকা কেজি। 2 কেজি আলুর দাম নিয়েছে হচ্ছে 64 টাকা। চন্দ্রমুখী 2 কেজির দাম 64 টাকা নিয়েছে। ঠিক আছে, 2 কেজি আলু আছে, সাইজগুলো বেশ বড় বড়। এই দেখো, সাইজগুলো বেশ বড় বড়। দেখো, একটা দেখাচ্ছি, সব এরকম সাইজের বড় বড়ই নিয়েছি। এই দেখো বড় বড়। এটা 64 টাকার আলু আছে। তারপরে দেখো, এটাই লাস্ট প্যাকেট। এখানে আছে হচ্ছে ধনেপাতা। ধনেপাতা হচ্ছে কত, 30 না? হ্যাঁ, 30 টাকার ধনেপাতা। এটা হচ্ছে 130 গ্রাম ধনেপাতার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা। ঠিক আছে, 130 গ্রাম। আমাকে বলেছিল 250 টাকা কেজি। তো যাই হোক,
আর আছে হচ্ছে গাজর আর বিনস, ঠিক আছে। এই যে গাজর আছে হচ্ছে 3খানা, ঠিক আছে। 3খানা গাজরের দাম নিয়েছে 18 টাকা। এই দেখো 3খানা গাজরের দাম নিয়েছে 18 টাকা। আর আছে হচ্ছে বিনস, হ্যাঁ। আর এই দেখো গাজর তো নিয়েছি বললাম 3টে, আর একটুখানি বিনসও নিয়েছি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি সমস্ত বাজার দেখিয়ে দিলাম, কেমন। তো চলো এবারে রান্নাটা দেখানো বাকি। গাইস, কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো গাইস দেখো এখানে আছে কাতলা মাছ, ঠিক আছে। কাতলা মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ। এখন আমি এই কাতলা মাছগুলো ভেজে নেব। এই যে এই দেখো একসঙ্গে 2খানা ছেড়ে দিয়েছি। এবার এপিটো কুচি করে ভালো করে ভেজে নেব। দেখো গাইস, এখন মাথা ভাজা চলছে, মাছগুলো আগে থেকে সব ভেজে নিয়েছি। এই দেখ অর্ধেক মাথা, ঠিক আছে। আর আছে একটুখানি তেল, এটা পরে দিচ্ছি। আর এই দেখো গাইস, 6 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, 4টে পেটির মাছ আর 2টো গাদার মাছ, ঠিক আছে। হালকা করেই ভেজেছি, খুব বেশি লাল লাল করিনি। এখন মাথাটা হয়ে গেছে, মাথাটা তুলে নেব। তো দেখো গাইস, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাথাটাও খুব ভালো মতো ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি খাবো হচ্ছে, বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভাত, 1 পিস মাছ আর মাছের তেলটা, ঠিক আছে। আবার এখন মাছ ভাজা হবে, যেই তেলটা দেখছো। এবার বলো তো কী মাছ। এই দেখো এই মাছগুলো আমি এখন ভাজবো, ঠিক আছে। ভেজে নিয়ে তারপরে খাবো, ঠিক আছে। ভেজে নিচ্ছি তাহলে। ট্যাংরা মাছে দেবো বলে আলু আর বেগুন একই সাথে ভাজা হচ্ছে। কালো জিরা ভাজা হলো, কালো জিরা ভাজা। এটা দিয়ে হচ্ছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আদা পেঁয়াজ রসুনের পেস্ট। এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। মশলাটা খুব ভালো করে কষানো হবে। মাছের বাটিটা আনতো এখন। দেখো এখন টমেটো দিয়ে মশলাটা খুব ভালো মতো কষানো হচ্ছে। আর এই দেখো আমি এনে রাখলাম মাছের বাটি, এখানে আছে 8 পিস ট্যাংরা মাছ, ঠিক আছে। একদম পুরো কষা কষা গা মাখা। এটা হচ্ছে দেশি ট্যাংরা, একটা দেশি ট্যাংরা রান্না হচ্ছে। গন্ধটা দারুণ আসছে, স্মেলটা জাস্ট ফাটাফাটি। রান্নাটা বাবারে, মানে আলু বেগুন আর মাছ। অপমূর্তিগুলো কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর রান্না হয়েছে, তাই না। এবারে একটু পর এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। দেখো জল দিয়ে দেওয়া হলো। কেউ বলবে আমি গ্যাস থেকে মুছেছি। এই খুন্তিটা মানে
এই দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা তোমাদের দেখেই দিলাম, ঠিক আছে? তো ট্যাংরা মাছের লুকটা তোমাদের কেমন লাগছে, হ্যাঁ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর প্রতিবারের মতো একটা কথা বলি, শর্টসে অবশ্যই নজর রাখবে, খুব ভালো ভালো শর্টস তোমাদেরকে দেখাবো। এর মনে একটা প্রশ্ন হতে পারে যে কাতলা মাছটা কি হবে। হ্যাঁ, কাতলা মাছটা আমি দেখছি, যদি আজকে রান্না করতে পারি তো করব। দেখো আমি এখানে এখন 4টে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখন এগুলো আমি সেদ্ধ বসিয়েছি। গ্যাসটাকে জোরে করে দিলাম, ঠিক আছে? এই 5টা জিনিস এখন খুব ভালো মতো সেদ্ধ হবে, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো। তো দেখো আমি বাটির জিনিসগুলো মিক্সির মধ্যে তুলে নিয়েছি। এ দেখো আছে টমেটো স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি, হ্যাঁ স্কিনগুলো ছাড়িয়ে ফেলে নিয়েছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলোকে আমি এখন একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট। পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবই 1 টিস্পুন মতোই দিতে হবে। এটা দিচ্ছি জিরের গুঁড়ো, মানে 3টেই 1 টিস্পুন দিতে হবে, ঠিক আছে? এতটা দিলাম। এবার আরেকবার ঘুরিয়ে নেব। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প একটু সর্ষের তেল, সেই সর্ষের তেলের মধ্যে আমি এই কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। একটা গোটা আলুকে এইভাবে কেটে নিয়েছি। দেখো দিয়ে দিয়েছি হলুদ, এবার দিয়ে দেবো লবণ। দেখো হলুদের পর লবণও দিয়ে দিয়েছি, এবার ভালো মতো নাড়িয়ে নেব। তারপর দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা মাছের বাটির মধ্যে তুলে নেব, এই যে মাছের বাটি। তারপর দেখো এবার ফোড়ন দেব। এটা হচ্ছে সাদা জিরে 1 টিস্পুন, এটা হচ্ছে থেতো করা এলাচ, এটা হচ্ছে দারুচিনি, এটা হচ্ছে লবঙ্গ, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। 3খানা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি। এবার এই সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে 2খানা কেটে রাখা পেঁয়াজ। অল্প একটু ভাজা ভাজা মতো হবে। দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে এসছে, এর থেকে বেশি আর ভাজবো না। আর আমি দিয়ে দেবো এখন এই মিক্সিতে পেস্ট করা মশলাটা, ঠিক আছে? দেখো দিয়ে দিয়েছি, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো বন্ধুরা মশলাটা তো কষছে ভালো মতো। আর এদিকে দেখে নাও কিছু সবজি দেব, সেটা হচ্ছে ক্যাপসিকাম, সজনে ডাঁটা, পটল, দেখো পটল, দেখো পটল, ঠিক আছে? পটল, আর এদিকে হচ্ছে ঝিঙে, দেখো ঝিঙে, ঠিক আছে? তার মানে 4টে সবজি হলো, ক্যাপসিকাম, সজনে ডাঁটা, পটল আর ঝিঙে, তাই তো? এই 4টে সবজি আমি এইটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো মতো কষতে হবে। তো দেখো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এর মোটামুটি 1 টিস্পুন মতো, এতটা। এরপর দিয়ে দেবো হচ্ছে লবণ, এরপর দিয়ে দেবো লবণ। এই দেখো লবণ দিয়ে দিয়েছি। এবার সব ভালো করে গ্যাসটাকে জোরে বাড়িয়ে সব একসাথে ভালো করে গামাখা গামাখা করে কষাবো, ঠিক আছে? কষিয়ে নিয়ে তারপরে আসছি। তো দেখো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর 5খানা মাছ, ঠিক আছে? দেখো এইটা অবস্থা, গরম জল বসিয়েছি, তাহলে আলু মাছগুলো দিয়ে তারপরে আসছি। দেখো মাছগুলো তো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল। শুধু মাছই দেখতে পাচ্ছ, ভাজা আলুগুলো নেই, তার কারণ হচ্ছে আমি সবগুলো ভাজা আলুই খেয়ে নিয়েছিলাম। ফুটুক ফুটুক ততক্ষণে টকবক টকবক করে গ্যাসটা জোরে বাড়িয়ে দিলাম।
দেখো দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, এরপর দিয়ে দেবো ঘি, আর সবার লাস্টে দেবো ধনেপাতা। আর এই দেখো এটাও হয়ে এসছে, একটু পর গ্যাসটা বন্ধ করে দেবো, ঝোল অনেকটাই কমে এসছে। দেখো ধনেপাতা তো দিয়েই দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এতটা দিলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এটাকে উল্টে দিলাম, অল্প একটু ধনেপাতাও দিয়েছি, ঠিক আছে। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে? তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো করবেই, শেয়ারও করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে, কেমন? তো চলো টাটা, দেখা হবে আগামীকাল।